আপনি কি স্পিরিচুয়াল জার্নি করতে ইচ্ছুক, স্পিরিচুয়াল জার্নি করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে আমি যেই নক্ষত্রের আজকে কথা বলবো সেই নক্ষত্র হচ্ছে অনন্য। যেই নক্ষত্র আপনাকে সহায়তা করবে আপনি যাতে আপনার স্পিরিচুয়াল জার্নিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার কারণ এই নক্ষত্র আপনাকে একটা দুর্দান্ত গাইড হিসেবে কাজ করবে। এই যে নক্ষত্র, আধার হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা কোথার থেকে আসছে না, এক্সপিরিয়েন্স থেকে আসছে, অবজারভেশন থেকে আসছে। অর্থাৎ এক্সপিরিয়েন্স হচ্ছে এদের ভিত্তি, এবং এক্সপিরিয়েন্সের ওপর ভর করে যে স্পিরিচুয়াল বিশ্বাসটা জন্মাচ্ছে সেটাই কিন্তু তাদের লাইফে স্পিরিচুয়াল জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রসদ হিসাবে কাজ করছে। এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোন নক্ষত্রের ব্যাপারে কথা বলছি। এই নক্ষত্রটি হলো রেবতী নক্ষত্র, জোডিয়াকের একদম শেষ নক্ষত্র। মীন রাশিতে কিন্তু এটির অবস্থান। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি ব্রে। আজকে আপনাদেরকে আমি রেবতী নক্ষত্রের ব্যাপারে জানাবো। সবাইকে জানাই শুভ নববর্ষ। রেবতী নক্ষত্র আর্টস এবং ক্রিয়েটিভিটির সঙ্গে কিন্তু যুক্ত। অজানাকে অনুধাবন করা ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্র খুবই পারদর্শী, এবং অনুধাবিত যে বিষয়টা রয়েছে তার উপর কিন্তু এরা সুন্দর সরলভাবে কিন্তু চিত্রনাট্য রচনা করতে পারে। এরা কিন্তু ট্র্যাভেলিংয়ের ক্ষেত্রে অনন্য আনন্দের স্বাদ উপভোগ করতে পারে, যেটাই কিনা এদের ক্রিয়েটিভিটির অ্যাবান্ডেন্স। এবার যখনই ক্রিয়েটিভিটির অ্যাবান্ডেন্স এরা পেয়ে গেল, তার মধ্যেই কিন্তু বীজ অন্তর্নিহিত রয়েছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তার কারণ হচ্ছে ক্রিয়েটিভিটির মধ্যেই কিন্তু মানুষ স্পিরিচুয়ালিটি খুঁজে পায়। ক্রিয়েটিভিটি মানে হচ্ছে উদাত্ত আনন্দের মজা, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে স্পিরিচুয়ালিটি। এর জন্যই হচ্ছে এই নক্ষত্রের দিনে স্পিরিচুয়াল জার্নি শুরু করা একজন জাতকের কিন্তু উচিত। এবার দেখুন, এর মধ্যে যদি ভেনাসের মতন প্ল্যানেট চলে আসে তাহলে কি হয়। ভেনাস হচ্ছে শিল্পকলার কারক প্ল্যানেট, এবং এই যে এনার্জির মধ্যে পড়ে গেল, তাহলে এই এনার্জিটাও কি রয়েছে, এনার্জির মধ্যে কিসের ভাইব্রেশন রয়েছে, ক্রিয়েটিভিটির ভাইব্রেশন রয়েছে। তার জন্যই কিন্তু ভেনাস এখানে এক্সল্টেড হয়, অর্থাৎ সম একটা জায়গা পেয়ে গেল। খুব একটা মানে কি বলবো, তার জন্য একদম সুটেবল জায়গা কিন্তু ভেনাস পেয়ে গেল, যেই কারণে এখানে এসে ভেনাস কিন্তু এক্সল্টেড হচ্ছে। আর ভেনাস হচ্ছে কি না, মানি ফ্লোয়িংয়ের কিন্তু কারক প্ল্যানেট। তার জন্য কিন্তু এই ধরনের জাতকের কিন্তু ক্রিয়েটিভিটি তো থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা পয়সা যথেষ্ট থাকে। এবার ধরুন কোনো মেলিফিক প্ল্যানেট যখন এখানে চলে আসে, তাহলে তারা কি চায়, এই এনার্জিটাকে কন্ট্রোল করতে, অর্থাৎ ক্রিয়েটিভিটিটাকে কন্ট্রোল করতে। তো এখানেই হয়ে গেল একটা মিসম্যাচ। তার কারণ হচ্ছে ক্রিয়েটিভিটি মানেটা কি, মানে হাত তুলে একদম উদাত্ত মজা। মানে ক্রিয়েটিভিটির তো কোনো বাউন্ডারি হয় না। ক্রিয়েশনের মধ্যে যখনই একটা বাউন্ডারি চলে এলো, একটা বাইন্ডিংস চলে এলো, সেখানে কিন্তু একটা ওই ক্রিয়েটিভিটির মধ্যে কিন্তু একটা লিমিটেশন কিন্তু চলে এলো, যেটা কিন্তু এই নক্ষত্র সেই ব্যাপারটাকে কিন্তু গ্রহণ করতে পারে না। তাহলে নেগেটিভ প্ল্যানেট যখনই এখানে চলে আসছে আর এই এনার্জির মধ্যে চলে আসছে, তখন কিন্তু ক্রিয়েটিভিটির আস্বাদন করবার জায়গায় কিন্তু একটা লিমিটেশন চলে এলো, এবং তার জন্য কিন্তু নেগেটিভ প্ল্যানেট আসলে একজন ক্রিয়েটিভ মানুষের পক্ষে কিন্তু তার ক্রিয়েটিভিটি যে ম্যানিফেস্টেশনের জায়গাটা, সেটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে পড়ে গেল, অর্থাৎ মিসম্যাচ কিন্তু হয়ে গেল। এবার এখানে যদি বৃহস্পতির মতন প্ল্যানেট চলে আসে তাহলে কিন্তু দারুণ ব্যাপার। তার কারণ হচ্ছে ক্রিয়েটিভিটির যে গাইডলাইন তৈরি করা এবং স্পিরিচুয়ালিজমের যে গাইডলাইন তৈরি করা, বৃহস্পতি কিন্তু সুন্দরভাবে এই সমস্ত জাতকদের তৈরি করে দিতে পারে অ্যাজ এ নেভিগেটর হিসেবে। তো সুতরাং এখানে বৃহস্পতি থাকা অত্যন্ত ভালো। তো এটাই ছিল রেবতী নক্ষত্রের ব্যাপারে আপনাদেরকে জানানো। নক্ষত্র সিরিজের কিন্তু সমস্ত নক্ষত্রের ব্যাপারে আলোচনা আমি আপনাদেরকে করলাম। অশ্বিনী থেকে শুরু করলাম, রেবতীতে গিয়ে কিন্তু শেষ হলো। অনেক দিন ধরে চললো এই আলোচনা। কেমন লাগলো আপনাদের আলোচনা রেবতী নক্ষত্রের ব্যাপারে? আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই সেটা আপনারা আমাকে জানাবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা আরও চান সেটাও কিন্তু অতি অবশ্যই জানাবেন। এবং
যেটা বলা সেটা হচ্ছে কিন্তু এই এপ্রিল মাস যেটা রয়েছে এখনও, এই পুরো এপ্রিল মাসে কিন্তু আমি সপ্তাহে 3টে দিন কিন্তু ফ্রি কনসালটেন্সি দিচ্ছি 30 মিনিটের জন্য। তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কটা আপনারা ক্লিক করে নিতে পারেন যদি কেউ কনসালটেন্সি নিতে চান লাইফের যে কোনো সমস্যা। দুটো ব্যাপার নিয়ে আমি কাউকে কনসালটেন্সি দিই না, সেটা হচ্ছে এই আয়ুর ব্যাপারে দিই না, আর 2 নম্বর হচ্ছে সেক্স ডিটারমিনেশন, ছেলে হবে না মেয়ে হবে, এই ব্যাপারে কিন্তু কখনো দিই না। আপনাদের অন্যান্য যে সমস্ত যদি কোনো প্রবলেম থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে কি হবে, আপনাদের ডেটের শিডিউল কিন্তু চলে আসবে, দেখবেন হাইলাইট করা ডেট রয়েছে, ওখানে ক্লিক করবেন। কোন সময় কোন স্লটটা রয়েছে সেটাও কিন্তু আছে, সেই স্লটটায় ক্লিক করলে কিন্তু আপনাদের একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, ডেসক্রিপশানে দিয়ে দেবেন কী বিষয় আপনি জানতে চাইছেন, এবং ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাকে একটু ফোন নাম্বারে ফোন করবেন, যে ফোন নাম্বারটা আপনারা ওখানে দেখতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন, যে কবে আপনার সময়টা রয়েছে সেটা একটু জানিয়ে দিলে ভালো হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।